আমরা এখন বর্তমানে রামসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিছুক্ষণ আগে কান্তজিও মন্দির থেকে। এখন আমরা রামসাগরের ভিতরে যাব, আর সেই জন্য আমাদের গাড়ি থেকে কিন্তু সকল রান্নাবাড়ির সরঞ্জাম আমরা একটি ভ্যানে করে নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, একটি ভ্যানে করে নিয়ে আমরা এখন রওনা দিব রামসাগরের ভিতরে। তো আপনারা দেখতে থাকুন। সকালের পরিবেশটি দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর, এই যে দেখেন। আর আজকে কিন্তু প্রচুর কুয়াশা ছিল সকাল থেকে। আমরা কালকে মানে সন্ধ্যা থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর মানে আবহাওয়া পরিবর্তন হয়েছে, এবং ঠান্ডার যেই মানে আবহাওয়াটি সেটি কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে পড়ে গেছে। আর এখানে দিনাজপুরে কিন্তু প্রচুর ঠান্ডা, তো আমরা আসলে বুঝতে পারি নাই যে দিনাজপুরে এত ঠান্ডা। তো যাই হোক, এখানে এসে এখানকার পরিবেশ দেখতেছি অনেক সুন্দর, এবং এখন আমরা বর্তমানে রামসাগর জাতীয় উদ্যান দিনাজপুরের ভিতরে এখন প্রবেশ করব। তো রামসাগরের গেটের প্রায় পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পদ্ম ফুলের আর কি লাল শাপলার কিন্তু এখানে একটি পুকুরের মতন রয়েছে, যাকে বলা হয় ফুসকুনি না কি জানি বলে। যাই হোক, অনেক সুন্দর পরিবেশ। লাল শাপলা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এই যে অনেক সুন্দর একটি পরিবেশ, এখানে লাল শাপলা আপনারা দেখতে পাচ্ছেন। রামসাগর গেটে ঢুকতে হাতের ডান সাইডে আমার চোখে পড়লো, তো এই জন্য আর কি আপনাদেরকে দেখাচ্ছি। এখন রামসাগর জাতীয় উদ্যান দিনাজপুরের ভিতরে প্রবেশ করব। তো আমরা এই রামসাগরের ভিতরে জামতলা থেকে 5 টাকা করে ভাড়া দিয়ে আমরা এই কয়েকজন মিলে হচ্ছে আর কি জামতলার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই যে আমার মিতা বিশ্ব, সে তো লাল শাপলা দেখে তো পাগল, লাল শাপলা তুলের সে খুব এক্সাইটেড। আমরা এখন বর্তমানে রামসাগরের ভিতরে। অনেক সুন্দর রামসাগরের ভিতরে ইউক্যালিপটাস গাছের বাগান দেখতে পাচ্ছেন আপনারা। খেজুর গাছ, নিম পাতা গাছ, সব বেল গাছ, সব কদবেল গাছ, ঠিক আছে, বেগুনি গাছ, সব বেল গাছ, তো রামসাগরের ভিতরে কিন্তু আমরা মোটামুটি গাড়ি থেকে সব রান্নাবাড়ির সরঞ্জাম নামিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সকল ভক্তবিন্দুকে একসঙ্গে রেখে আমাদের ভক্তরা কিন্তু এখানে আমানি করছে ফল এবং সবজি। সকালের কিছু হবে নাকি এখানে? সকালের ঘুগনি মুড়ি নাস্তার আর কি প্রস্তুতি চলছে। এখন আমরা আমাদের কি রামসাগরের সম্পূর্ণ যেই অনুষ্ঠান ছিল সেটি শেষ করে এখন আমরা আবারও ব্যাক করব গাড়ির দিকে। তো এই যে আমরা এখন যাচ্ছি সকলে আবার ভ্যান ধরে রামসাগরের। রাধে রাধে বলে দাও সবাই রামসাগরকে। এখন আমরা রওনা দিব আবার নওগাঁর উদ্দেশ্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। সকলের জন্য রইল শুভকামনা। জয় নিতাই, জয় গৌর।